কাকে চা দিবেন? ইমামতিটা নষ্ট করে দেবো কে? কে খায়? চুপ করো। আমি ওয়াজ করছি, এই সময় জান ভরে তোমরা খেয়ে এলাম। এই যে ইনাকে দাও এক কাপ। না না লেন। কিরকম কায়দা দেখো, শালা বকছে এই সময় চা এনে খেয়ে এলি আমরা। তো আজকে মসজিদ থেকে আমি খুব খুশি হয়েছি। প্রোগ্রাম করবেন যারা, ভাই রিয়াসতুল্লাহ আছেন, আবু ওবায়দা বাবু এসছেন, ওগুলো সব আমার ছেলের মতো, খালি রিয়াসতুল্লাহ ভাই আমার ভাইয়ের মতো। এটা আমার ছেলে। তো আপনাদের এই জলসায় আমি বিশেষ কিছু বলবো না, বলবো যে জলসা কেন্দ্রিক মনে মনে করুন আজ থেকে আমরা স্ত্রীদের খুব ভালোবাসবো। আল্লাহ নবী বলেছেন মিশকাত শরীফে, খয়ারুকুম খয়ারুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম তারা যিনি তার বিবির কাছে উত্তম, ভুল করলে ক্ষমা করে, দোষ করলে অপরাধ করলে মাফ করে দেয়, স্ত্রীর খেদমত করে। আমার মশলায় মুফতি সাহেব আছেন, যদি স্ত্রীর খেদমতের কেউ না থাকে, গায়ে পায়ে তেল দিয়ে দেন কে? স্বামী। সায়া ব্লাউজ শাড়ি কেচে দেন কে? স্বামী। যদি করার কেউ না থাকে, এই শব্দটা লাগাবেন, তারপরেও আপনি কাচতে পারেন, পায়ে তেল দিতে পারেন, কিন্তু দিতেই হবে যদি করার কেউ না থাকে। স্ত্রীরা এত ভালো। লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে কোথাও পাবে না। 65 বছরের বৃদ্ধা একটা পিয়ালায় দুটো লুচি দুটো রসগোল্লা নিয়ে খুঁজে বেড়াচ্ছে বৃদ্ধ স্বামীকে। আমাদের হুনুর বাপকে দেখলে গো? বলে না বাবু, বলে হুনুর বাপ আমি দেখি নাই। তা করতে করতে চলে যে, তুমি কোথাও ছিলে বলো দেখি, তোমাকে আমি খুঁজে খুঁজে আলামার হয়ে গেলুম। দিয়ে পেয়ালাটা দিলে, দুটো লুচি আর রসগোল্লা আছে, বিয়ে বাড়ি কে দেবে দেবে না, এই দুটো খেয়ে নেন। তার নাম স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, মারাত্মক। আয়েশা বলছেন, কাটোরার পানি আগে আমি পান করতাম, পরে নবীকে দিতাম পানি পান করতে। আসমার মা এখন বয়স অনেকই। আমার স্ত্রী যখন 5-6 বছর, 7 বছর, 8 বছরের ছোট, তো 70-এর কোটা, আমার 77। তো সকালবেলায় আমার লেগে আজ সকালে গাওয়া ঘিয়ের একটা পরোটা করে এনে দিলে, আমি একটা পরোটাই খাই, ছিঁড়ে ছিঁড়ে একটু খাই, খেয়ে 1 কাপ চা খাই। আর কোনো দিন মটরশুঁটি দিয়ে তেল দিয়ে মুড়ি দেয়, কোনো দিন চালের আটার ওই ছিঁড়া পিঠে করে, চিনে চিনে যেটা করা হয় সেটা দেয়, এনে খাই। উনিই করেন খেদমত, আমি খুব খুশি হই। আর আমাকে আপনারা যেমন নরম দেখছেন, আমি ওই রকম নরম না, আমি খুব ঝাঁঝালো মরদ। 5 মিনিট দেরি হলে খাবো না, তুই খাকা যা। তো ওটা তো ঘরে, বাইরে এখানে এসছে আমি যাতে করে এরা আমাকে ভালো বলে, এরা বলে দারুণ মৌলভী সাহেব, সেই কারণে এখানে যা বলছে তাই, নাস্তা দিচ্ছে গায়ের উপরে তাই, দস্তরখান নাই তাই, এখানে বলছি আলহামদুলিল্লাহ, মারাত্মক খেদমত। একটুন খেতে চাইছি, অনেক নিয়ে এসে নামিয়ে দিচ্ছে। ভাজা মাছটা ভালো লাগলো, ভাত খেয়ে হাত ধুয়ে আবার 1 পিস ভাজা মাছ খেলাম। এইগুলো এখানে, কিন্তু ঘরে মাদ্রাসায় আমি অনেক দিন পড়াচ্ছি। মুফতি সাহেব আমার ওস্তাদ তুল্য বলে গেলেন উনি যিনি, তো আমি হাতে করে মারি নাই। আমার অনেক ছাত্র আজকে আলিম মোলামা, মাদ্রাসার হেড মৌলানা, কেউ মাদ্রাসার সেক্রেটারি, কোনো হাফেজ সাহেব মাদ্রাসায় পড়াচ্ছেন, আমি হাফেজদেরও দর্শ নিতাম হাফেজ সাহেব না এলে। আমার ভাগ্নে সাবান মারা গেল, তার আমি সবক শুনতাম, 2 পাতা শোনাতো একদিনে, মারাত্মক হাফেজ। তো
আমি কোনোদিন হাতে করে ঠ্যাঙা করে মারি নাই, পায়ে করে। আমার লাথি যারা খেয়েছে তারা এখন এসে আমার সাথে মুসাফা করে বলে, হজরত আপনার লাথি এখনও মনে আছে। আমার একটা ছাত্রের নাম নূর মোহাম্মদের বেটা, তো ওই ছেলেটাকে নূর মোহাম্মদের বাপ ভর্তি করে গেল। বললে মোল সাহেব ছেলেটাকে দেখুন যদি কিছু পারেন। দিয়ে তারপরে একদিন পালিয়ে গেল মসজিদ মাদ্রাসার পাঁচিল টপকিয়ে। তার বাপ একদিন ধরে নিয়ে এলো, দিয়ে আমার হাতে দিলে, নেই দুগুড়াল। বলছে শালা বাপ এত বেদ হয় আমি জানি না রে। শালা বললে চল মাদ্রাসায় দিয়ে যাবো, দিয়ে হেডমাস্টারের হাতে দিয়ে দিলে। বাপকে গাল দিচ্ছিল আমার সামনে। এখন তারা সব হাফেজ মৌলবি হয়ে গিয়েছে, পাঁচি টপকি পালাই যাওয়া। আমার এক ভাই, ছোট ভাই, মায়ের পেটের, আমার বিয়ের সময় আমার কোলে বসে গিয়েছিল পালকিতে। আমাদের সময় পালকির রেওয়াজ ছিল। এখন জানলে আর পালকি চড়তাম না, গরুর গাড়িতেই যেতাম। তো আমার ছোট ভাই একদিন 6 ফুটের ওপরে হবে পাঁচিলটা, সাঁ করে লাভ মেরে পালিয়ে গেল। জাস্ট সাদা। আমি ঘর গেলাম আস্তে আস্তে। তা ওমর আলী বলছে, ভাবি যখন বিছানা করতো আমি তখন সিঁড়িতে বসে থাকতাম, যে বালিশ দুটো রাখছে না একটা, তাহলে রাতে আজ আর ঘরে শুবো না, ওই গোয়ালের মাচাতে থাকবো। আমার এত বুদ্ধি ছিল তোর। হ্যাঁ, এখন সে বিরাট ব্যবসায়ী হয়ে গিয়েছে, 50 বছর বয়স হয়ে গেল বোধ হয়। খড়ের ব্যবসা, মাছের ব্যবসা, নানা রকম ভদ্রলোক। আমি যখন পড়েছিলাম আমার লেগে রোজ একদিন পর পর মুরগি মাছ, দেশি ঘি। এই যে ঘিয়ের পরোটা বললাম, আমার ভাই 500 কেজি ঘি এনেছিল। আপনাদেরকে কোনটা বলবো না বলুন। আজকে এসছেন সবাই, মনে মনে তওবা করুন। আমি করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। একবার তওবা করিলে তার সারা জীবনের সব গুনাহ মাফ। 2 জন সাহাবা নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হবে না। বলে কেন, তুমি কি করেছো? বলে সঙ্গীন। একজনের নাম হয় আবু দারদা, আচ্ছা হয় আবু দারদা, আর না হলে হজরতে ওমর। আবু দারদা না হলে হজরতে ওমর। বলে কি পাপ করেছো বাবা? বলে হজরত সঙ্গীন পাপ। না বাড়িয়ানো কাজ। জান্নাতে ভিড় করে নিজেদের অসুবিধা টাকা, টুক করে আমরা ঢুকবো সারাবান তহুরা, আর জান্নাতের কলা, আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, জান্নাতের বিবি। আহা হা, জান্নাতের বিবি কিরম হবে? আমাদের এই তুমি কি করে এলে? তোমার লজ্জার শরম কিছু নাই? যেখানে আমি সেখানে তুমি। এই বাবা, জান্নাতের বিবিরা এখনকার বিবিদের মতো লয় যে কারো মোটরসাইকেল চেপে পালিয়ে যাবে। জান্নাতের বিবিরা অত্যন্ত খেদমত গুজারি, অত্যন্ত খেদমতকারিনী। আল্লাহ বলছেন তাদেরকে আমি করেছি বাকেরা, সতীচ্ছেদ নষ্ট হবে না, কুঁয়ারি। উরবানলে আতরাবানলে সুল্লাতুম মিনাল আউয়ালিন সুল্লাতুম মিনাল আখিরিন। আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমি ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়া লা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইউসিররুনা আলাল হিনসিল আযীম। বিবিদিকে আমি তৈরি করার মতো কামসালিল লুলুইল মাকনুন, গোয়াকে ও চন্দ্রকান্তি মতি। লুলু ওয়াল মাকনুন, চন্দ্রকান্তি মতি, ঝকঝক চকচক করছে। আর এখনকার বিবিদের মতো লয় তো। কি মঙ্গলবারই বিয়ে করেছে, বুধবারই অন্যজনে মোটরসাইকেল চেপে পালিয়ে গিয়েছে। ও খালি করে চেয়ে আছে আগ বাড়ি দিয়ে। কি হলো ভাই? বলে আমার স্ত্রী এই আগ বাড়ির এই ভেতর দিয়ে চলে গেল মোটরসাইকেল চেপে, ছাঁ করে। যে কপালে যা ছিল তাই হয়েছে, যা ঘর যা। জ্যোতিবাবু একবার প্লেনে আসছেন, আমি পেপারেতে পড়লাম, তো
তো সব লোকরা উঠাউঠি করছে। জ্যোতিবাবু বললেন, কি হয়েছে বাবু? বই পড়ছিলেন, বইটা বন্ধ করে বললেন, ইঞ্জিলের এরোপ্লেন ইঞ্জিলে কি গোলমাল হয়েছে, আগুন লেগেছে বলছে। বইটা বন্ধ করে দিয়ে বললেন, যা হবার তাই হবে, বলে আবার পড়তে লাগলেন। আমার কথাটা খুব ভালো লেগেছে। নাস্তিকদের আমরা ঘোর বিরোধী, কথাটা আমাকে খুব ভালো লেগেছে। যা হবার তাই হবে, আল্লাহ যা করার তাই করবে, বলে আবার বই পড়তে আরম্ভ করলেন। যাই হোক, তো আজকালকার লোকদের কপাল, আমি আপনার কপালে কপাল তো তুলব না। মঙ্গলবারই বিয়ে, বুধবারই নাই, বুধবারই বিয়ে, বৃহস্পতিবার নাই, শুক্রবারই বিয়ে। বিয়ে পড়ার পরে ঘরকে নিয়ে যখন ঘরে ঢুকে নাই, তার আগেই শুনলে ফিক্স কিছু, বুঝলে? বিয়ের আগে অন্যজনের সঙ্গে ফিক্স। একজনা বলছে, সালা আমি অনেক খোঁজ খবর করে একটা মেয়ের খোঁজ পেলাম, সে বিয়ের আগেই অন্যজনার সঙ্গে ফিক্স হয়ে আছে। আশ্চর্য ঘটনা। তাই আপনারা গুণীজন জ্ঞানীজন কথা শুনুন, বুঝুন। স্ত্রীদিকে ভালোবাসুন, স্ত্রীর পায়ে তেল গায়ে তেল করুন। স্ত্রীর মতো জিনিস নাই। মা বাপ সব পারবে, কিন্তু মা বাপের পক্ষে আমার পুরো শরীর দেখা বৈধ নাই। স্ত্রী পুরো শরীর দেখতে পাবে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত। স্ত্রী আল্লাহ আলাদা। লম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ। বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, বৈজ্ঞানিক নবী, দার্শনিক, ফিলোজফার, সাইকোলজার, প্যাথোলজার পয়গম্বর বলছেন, বিবির মতো ভালোবাসার মানুষ পৃথিবীতে আর পাবে না। লম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ। বিবাহের মধ্যে যে ভালোবাসা পৃথিবীতে কোথাও পাবে না। বিবাহ করুন, দেন মহৎ দেন, ভালোবাসুন, খাতির করুন, পরিশ্রম করুন, কিন্তু এই রকম করবেন না যেন আপনার দাঁত কোন করছে। স্ত্রীর বেটা ছুটে মসজিদকে গেছে, আব্বাসান মায়ের দাঁত কোন করছে, তখন বাপ, এই আমার পকেটে হাতটা ভরে দাও তো, দেখো তো কোনটা পকেট, কোথায় হাত ভরে দিলে? এইটা আমার সভাপতি জামার পকেট, জামার পকেট। হ্যাঁ, ওদিকে মাল দেখাবো। আব্বাজান মায়ের দাঁত কোন করছে, তো আব্বাজান বললেন, তলা দিয়ে চলে গেল না, এই পকেটে ঢুকে গেল না, তসবি করি নাই আজ, পেয়েছি না আমাদের বেড়ে। আব্বাজান মায়ের দাঁত কোন করছে, তখন সেমনি করে দেখাচ্ছে বেটাকে, তসবি করছি বলগা। আবার বললে, আব্বাজান মায়ের দাঁত কোন করছে। এইটাই ইসলামে নাই। তসবিটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘরকে ছুটে যেতে হবে। খুব কষ্ট হচ্ছে, ডাক্তার দেখবো, কি ওষুধ আনবো বলো, এটা ইসলাম। ও দেখাচ্ছে, এই দেখ, এত মারবে যে জান বেরিয়ে যাবে, তসবি দেখানো বার করে দেবে। নামাজ পড়েই ঘরকে ছুটে যাও। স্ত্রীকে দেখে এসছি অসুস্থা। এইসব বড় বড় আলেমরা মনে করবে মোল সাহেব গল্প করছে। পড়বো, কোথা থেকে পড়লাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা। আমার যেটা প্রয়োজন ওটা এসে গেছে। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। কোরআন শরীফ। কোন আলেম কোরআন শরীফ থেকে আয়াতটা সরাতে পারবে না। যখন তোমার নামাজ পড়া হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, মুন্তাশির হো না, বিখর জানা, ছড়িয়ে জানা। আরদ জমিনে, চাষ বাড়িতে, আলু বাড়িতে, ব্যবসায়, দোকানে, খেতি বাড়িতে,
রুটির কারখানায় যেখানে কাজ করো সেখানে। ফান্তাশিরু ফিল আরদে, নামাজ হয়ে গেলে জমিনেতে ছড়িয়ে যাও। নামাজ হয়ে গেলে মসজিদে বসে তসবিহ করো, তাই তো নাকি? এখানে আছে ফান্তাশিরু ফিল আরদ, জমিনেতে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করো গা। চাষ আবাদ লেনদেন এর দ্বারা রুজির সন্ধান করো গা। রুজি আমি দেব, রুজির সন্ধান করা আপনার উপরে ওয়াজিব। রুজিদাতা আল্লাহ। এই যারা আইরো গাইরো নাত্য খাইরো ঘুরে বেড়াচ্ছে, বাপের বেটা সেজেছে, তাদের হাতে কিচ্ছু নাই। রুজির মালিক সবাই বলুন আল্লাহ। একটা মেয়ে ছেলে দরজায় ভিক দিতে গেল, বইটার নাম নাফাতুল আরব। ভিক দিতে গেল, ভিক দিতে যে বেহুশ হয়ে গেল। লোকরা ছুটে এলো, কি করেছে, কি বলেছে বলো? বলে কিচ্ছু বলে নাই। বলে তুমি বেহুশ হয়ে গেলে? বললে যাকে ভিক দিচ্ছি ইনি আমার পূর্ব স্বামী, 7 তলা বিল্ডিংয়ের মালিক, 100 বিঘে জমির মালিক। আমি একটা ফকিরকে ভিক দিয়েছিলাম বলে আমাকে তালাক দিয়ে দিয়েছিল। একে ভিক করতে দেখে আমি আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেছি। কথা বুঝে এলো? গুণীজনেরা খুব ভালো করে বুঝুন। আজ যেমন চলছে ওই রকম চলবে না, আজ যেমন আছে ওই রকম থাকবে না। কালকে এর পরিবর্তন হবে, আমূল পরিবর্তন। ধনী দরিদ্র হবে, দরিদ্র ধনী হবে, যুবক বৃদ্ধ হবে, বৃদ্ধ যুবক হবে। আমার অবস্থা দেখছেন, ধরে ধরে আনছে, আবার ধরে ধরে পৌঁছে দেবে। গাড়ি যাব, ঘরকে যাব। কি ছিলাম আল্লাহই জানছে। রাস্তায় কোনোদিন চলি নাই, আমি ছুটতাম, পা লাচিয়ে লাচিয়ে যেমন ছেলেরা চলে ওই রকম। গাছে চাপলে, একটা গাছে চাপলে 10টা গাছে ঘুরে তারপরে নামতাম। এইটা থেকে ওইটা ধরে ফেলতাম, ফাঁ। আজকে মুরগিতে ঠেলে দিলে পড়ে যাব, কুকুরে ঠেলে দিলে পড়ে যাব। চিরদিন একরকম যাবে না। আজ চোখে পানি আসছে, কাঁদছি, নামাজের পরে তওবা করছি। আল্লাহ, আলেম যেমন হওয়া দরকার হতে পারিনি, যেমন আমলের দরকার আমল নাই, মাফ করে দিও আল্লাহ। আল্লাহ ইমানের সঙ্গে মৃত্যু দিও। যটা দিন আছি আল্লাহ ইমানের সঙ্গে টিকিয়ে রেখো। এই বলছি, আপনারা আজ আছেন কাল থাকবেন না, আজ আল্লাহ রেখেছে কাল রাখবেন না। সবাই আজকের মজলিসে এই পবিত্র মসজিদের বরকতে আপনারা সবাই মনে মনে করুন, তাই তো রে, চলে গেলে কি হবে? ফজরের নামাজ হাত মুখ ধুয়ে একটু মুখে পানি দিয়ে 2 রাকাত। কাকে চা দিবেন? ইমামতিটা নষ্ট করে দেবো কে? কে খায়? চুপ করো, বলো। আমি ওয়াজ করছি, এই সময় জান ভরে তোমরা খেয়ে এলাম। এই যে ইনাকে দাও 1 কাপ। না লেন। কিরকম কায়দা দেখো, শালা বকছে, এই সময় চা এনে খেয়ে এলি আমরা। কায়দা শেষ নাই। আপনারা সবাই মনে মনে করুন, আজ যেরকম আছি এই রকম থাকবো না, চলে যেতে হবে। এই আব্দুল হাফিজের কি শরীর, কি কথাবার্তার ভাঁজ, চিরদিন থাকবে না, সব লেপটিয়ে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক রেখেছে। আসছেন, যাচ্ছেন, মাদ্রাসা মসজিদের জালসায় এসছেন। বীরভূম জেলা খুব গুরুত্বপূর্ণ। আজকেই আমি বলছিল আমাদের হাফেজ সাহেব যে বীরভূমের ইলেমবাজার বেল্টে প্রচুর আলেম হাফেজ। এমন না, এরকম আরও বেল্ট আছে, তবে ইলেমবাজারেই একটু চোখে বেশি পড়ে। ইলেমবাজারে একজন আলেমকে আমি কোনো দিন ভুলব না, আব্দুস সামাদ সাহেব রহমতুল্লাহ আলাই, নওবর আল্লাহু মারকাদা। এই মৌলানা মারা গেলেন, ওই আব্দুস সামাদ সাহেবের ওখানে গ্রামে হাই স্কুলে চাকরি করতো, কি নাম? আলাউদ্দিন সাহেব। উনি চলে গেলেন, আমার ব্রাদার, আমার ভাই। তো এইরকম আজ আছি কাল থাকবো না। কিন্তু আব্দুস সামাদ সাহেব আলাদা আলেম। জানেন আব্দুস সামাদ সাহেবের কথা? গোটা পৃথিবী যদি এসে বলে চাঁদে লোক গেইছে, আমি মানব না। আমি আব্দুস সামাদের সাহেবের ব্যাপারে তিনার সাথে এইটাতে। আচ্ছা লোক, বাহ, আচ্ছা আলেম,
গুণীজনেরা, জ্ঞানীজনেরা, কারো কথা শুনতে হবে না, কোরআনের কথা শুনুন, হাদিসের কথা শুনুন, নবীজির কথা শুনুন। বিবি ফাতেমা, বিবি আয়েশা, বিবি খাদিজা, এসব আশ্চর্য আশ্চর্য বিবি। শোবে আবি তালেব, শোব মানে একটা ঘেরা জায়গা পাঁচিল দিয়ে, শোবে আবি তালেবে আল্লাহর নবী ছিলেন, নজরবন্দি, মক্কার বাইরে যেতে পাবে না। বিবি খাদিজা বললেন, আমি ধনাঢ্য রমণী, আমার স্বামী বাবলার পাতা চিবাবে আর আমি এইখানে শুকে খাবো, হবে না, আমাকে শুদ্ধ শোবে আবি তালেবে ভরে দাও। বিবি খাদিজা চলে গেলেন। ওই এক বিবি, আমাদের এক বিবি। আপনি আপনার কোনো স্ত্রীর কাছে 1 পয়সার একটা কানের না হলে নাকের চেয়ে নেন, যে নাক ফুলটা দাও, কোরবানির গরুর চামড়া গরু কিনতে একটু টাকার অভাব হচ্ছে, নাক ফুলটা বান্ধব দিয়ে বা বিক্রি করে কিনবো, আপনি দিয়ে দেন। কোরবানির দিন থেকে রাতে আর আপনাকে গোস্ত লাড়ু খেতে হবে না, আর গোস্ত খেতে হবে না। কখন দিবে গো, কখন দিবে গো? সেই কানেরটা আমার নিলে কবে দিবে গো? সে বলে সারাই মরে যাবো, আজকেই মরে যাবো, যা দুবো গো, দিয়ে দেবো, মানে কবে দিবে বলো গো। ওকে ঘুমোতে দিবে না সারা রাত। কিন্তু বিবি খাদিজা বলছে, আমার সমস্ত সম্পদ, ধনাঢ্য রমণী মক্কার, সব আপনার পায়ে রাখলাম, আপনি ইচ্ছা মতো উম্মতের জন্যে খরচ করুন। এই বিবি। আর আমরা গুণীজনরা, তাই বিবিদিকে খুব মনে রাখুন, বিবিদিকে ভালোবাসুন, আর হাদিস কোরআন চষুন, জান্নাত আল্লাহ দিবেন। সূরা ওয়াকিয়া বুঝলেন, إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا بست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة أصحاب المشأمة وأصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين قليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق। কলকাতায় পড়বার সময় 56-57 বছর আগে ইয়াদ করেছি, আজ আপনাদের কাছে সেইটা পড়ছি। কোরআন এমন বরকতময় কিতাব, কোরআনকে যে হৃদয়ে নেবে সে হৃদয়ে থাকবে, কোরআন যেতে চাইবে না। হাফিজ সাহেবের তারাবি শোনাতে পারে, 30 পারা কোরআন, আরবি জবান, একরকম শব্দ 10 জায়গায় আছে। তাকে এইসব পণ্ডিতরা বলেন আয়াতে মুতাশাবিহ, একই রকম। এই সূরা ওয়াকিয়াতেই সুল্লাতুম মিনাল আউয়ালিন সুল্লাতুম মিনাল আখিরিন কলিলুম মিনাল আউয়ালিন কলিলুম মিনাল আখিরিন। দুটো রুকুতে 2 রকম শব্দ, একটি শব্দের তফাৎ, একে আয়াতে মুতাশাবিহ বলে। হাফিজ সাহেবরা এই আয়াত পড়ে শোনান, কোরআন আপনারা শোনেন, গুণীজনেরা। হাফিজ, এই যে মসজিদ তৈরি হলো, এখানে যারা নামাজ পড়বে, তারাবি পড়বে, এইকে যে আবাদ করবে, তাদের জন্য দোয়া করুন। প্রত্যেকেই মসজিদে নামাজ পড়তে আসুন। এই মহল্লাবাসী স্ত্রীকে উঠিয়ে দেন, নামাজ পড়ে নাও, আমি নামাজটা পড়ে আসি, গিয়ে 1 কাপ চা খান, দিয়ে কাজের জন্য বেরিয়ে যান। আপনার উপরে ইসলাম চাপ দেয় নাই, তুমি মসজিদে বসে থাকো, তুমি তসবিহ নিয়ে বসে থাকো, তুমি ঘর থেকে বেরোবে না। বরং ইসলাম বলেছে ইতিকাফ যদি করো। ইতিকাফ আপনারা জানেন না, মসজিদে বসা হয় 10 দিন। এই যে 20 তারিখের আসর থেকে চাঁদ ওঠা পর্যন্ত তাকে ইতিকাফ বলে। যে ইতিকাফে বসে তাকে মুতাকিব বলে। ইতিকাফ কদিন? 10 দিন। ইতিকাফ হয়ে গেলে, চাঁদ উঠে গেলে আপনি বেরিয়ে চলে যান। আসসালামু আলাইকুম, নাতিনি আছে, মগরব হয়ে গিয়েছে, ঈদের চাঁদ উঠেছে, আপনাকে চা দেবে, শরবত দেবে, মিষ্টি খাওয়াবে, তারপরে এসা পড়তে আসুন। বলে না, আমি তো আজ বেরোবো না, আমি কাল পরশু ঢুকেছি যখন, দেখ আগুন লাগিয়ে দেবো, যা হয়ে হবে। চলিবে না। ইতিকাফ শেষ হয়ে গেলে আপনি বেরিয়ে ঘরকে যান, স্ত্রীর হক আদায় করুন। আসসালামু আলাইকুম, কেমন আছো বলো। 10 দিন। আমরা মহিলা জানি, ইনি আমার থেকে বেশি জানে, কিন্তু আমি একটু আধটু জানি।
আমার মুফতি সাহেব যিনি ওয়াজ করে গেলেন আমার থেকে বেশি জানে, আমি একটু একটু জানি। একটু মহিলা বলবো এতেকাফের আমরা বলি না। স্বামী যদি এই উঠলেন কেন আপনি? বসুন। কি হলো? আচ্ছা, ঝঞ্ঝট পড়ে থেকে নিয়ে এই স্বামী যদি এতেকাফে থাকে, আপনার ঘরে খাবার পৌঁছানোর লোক না থাকে, আপনি নাস্তা, রাতের ভাত মসজিদে নামিয়ে দেন, কথাবার্তা নাই। নাস্তি নামিয়ে দিলে তোয়ালি দেখে, সরপোশ দেখে, ঢাকা দেখে বুঝতে পারবে এটি আমার স্বামী। মসজিদ ঢুকিয়ে নেবে, সেইখানে খেতে পাবে। মসজিদে খাওয়া শোয়া জায়েজ নাই, এতেকাফ করলে জায়েজ আছে। মসজিদে খাওয়া শোয়া জায়েজ নাই, এতেকাফ করলে জায়েজ আছে। তিনি ভেতরে ঢুকিয়ে নেবেন। আমরা কিন্তু মহিলাটা বলি না, কারণ হরমুজের বাপকে হরমুজের মা নাস্তা দিতে গিয়েছে, বললে চিন্তা করো না, কেমন আছো, এরকম করে এনার হাত বুলোনো চলবে না, তো বুলিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নাই, আর দুদিন আছে, ভালো থাকো, চলে যাবো। বাস এতেকাফের 12 বাজিয়ে দিলে। ওয়ালা তুবাশিরুহুন্না আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মুবাশশারাত করো না যখন মসজিদে এতেকাফে থাকবে। মানে স্ত্রীর সঙ্গে নো কালাম, নো সালাম, নো আপনার দিকে আদান প্রদান। স্ত্রী ঘরে, আমি মসজিদে, আমি আল্লাহওয়ালা হয়ে গেছি। এই কোথায় যাচ্ছেন? আমি ছেড়ে দেবো যে, পালিয়ে যাচ্ছেন কেন? বক্তা এসছে আপনার? এসে যাবেন। আচ্ছা ঠিক আছে, এটা শুনে যান। আমি হজে গেলাম, বুঝলেন, উমরাতেও গেলাম। 42 দিন পরে ফোন করেছিলাম আসমার মাকে। 42 দিন মোবাইল বন্ধ। সেই মোবাইলটা এখন আমার কাছে আর নাই। ছোট মোবাইল ব্যবহার করি আমি, আজকেও ছোট মোবাইলটা ভুলে গেছি। মাদ্রাসায় ফোন করে দিলাম আমাদের হাফেজ সাহেব যে এটা আপনার কাছে রেখে দেন, কাল মোল সাহেব গিয়ে নেবে। আজকে আমাকে যারা ফোন করছে পাচ্ছে না, তারপর আবার ওনাকে করছে, তো বললে মোবাইল ফেলেছে। তো আমি মক্কা শরীফে 42 দিন পরে ফোন করলাম। আমার একটা 7 কাঠা জায়গা কিনেছিলাম, দিয়ে সেইটাকে ঘেরে গাছ লাগিয়েছিলাম, শাল, জাম, বেগুন ইত্যাদি ইত্যাদি। দিয়ে আমি 42 দিন পরে ফোন করলাম, গাছগুলো লাগিয়েছি, ঘেরা দিয়েছি। বললাম গাছগুলো ঠিক আছে? আসমার মা আলেমের মেয়ে, আলেমের বোন, মৌলানা আসগর সাহেব, ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইয়ের বোখারি শাগরেদ, আমার থেকে বড় আলেম। তো উনি মৌলবীদের বিটি, মৌলবীদের বোন। বললে আপনার হজ হবে না। আমি শালা বলে কি রে, 42 দিন আমি ফোন করি নাই, বলে আপনার হজ হবে না। বল কেন বাবু? বলে 42 দিন মক্কাই থেকে এখনও সেই 7 কাঠা। ওর কথাটা বললেন কেন? আমি বললাম যে আমার তো হজ হয়ে গিয়েছে, দোয়া হয়ে গিয়েছে, কাজ সেরে ফেলেছি। তো বলো তবু তো মক্কাতেই আছেন, আবার সেই 7 কাঠার কথা। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, ভুল হয়ে গিয়েছে, বিবি ভুল ধরেছে। এই বাবা, যারা হজ ফরজ হয়েছে হজে যাবেন, বিরাট জিনিস। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ একটা শের লিখেছেন, এই নাতের মতো। তার ভাগ্নি উম্মে কুলসুম পড়েছেন, काबे पे पड़ी जब पहली नज़र क्या चीज़ है दुनिया भूल गए, काबे पे पड़ी जब पहली नज़र क्या चीज़ है दुनिया भूल गए। কাবায় যখন প্রথম দৃষ্টি পড়িল পৃথিবীটা কি তা ভুলে গেলাম। কারি তৈয়ব সাহেব। আমি খালি পড়ি আর মনে মনে করি কি আদমি ছিলেন। আমি তেনার সঙ্গে বুকে বুক মিলিয়েছি। সাহারানপুরে ইন্টারন্যাশনাল কলেজের পাশে মসজিদে আমি ইমাম ছিলাম, উনি এসেছিলেন কারি সাহেবের বাড়ি, আমারও সেই কারি সাহেব বাড়িতে দাওয়াত ছিল। আরেকবার মুরাদাবাদে আমি ওই কুইয়ালি মসজিদে ইমাম ছিলাম, ওখানে এসেছিলেন কারি সাহেব, আমার খেদমত করার সুযোগ হয়েছিল। স্বচক্ষে দেখেছি শিরওয়ানি পড়া, চাল চলন, কথাবার্তা। একটি আয়াত পড়তেন, 1 ঘন্টার ওপর কথা রাখতেন, 2 ঘন্টার ওপর কথা রাখতেন, অত্যন্ত সাবলীল ভঙ্গিমায়। দারুণ উর্দু আর দারুণ পণ্ডিত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, নৌবর আল্লাহ মারকাতাহ। তো গুণীজনেরা, জ্ঞানীজনেরা নামাজের জন্য প্রস্তুতি নেন যে নামাজ আমাকে পড়তেই হবে, রোজা আমাকে রাখতেই হবে, হজ আমাকে করতেই হবে, জাকাত আমাকে দিতে হবে যেমন পারেন। জাকাত শতকরা 50 টাকা। এখানে কত দেয় বীরভূমে? কত বলে না?
জাকাত শতকরা 50 টাকা, ইনারা 2.5 টাকা বলছে। তাহলে আপনার কত থাকবে? 97.5। আপনি গরিব না, যাকে দিলেন সে গরিব। 97.5 আর 2.5 টাকাকে 5 ভাগ 7 ভাগ করে ওইখানে একবার বসতে দাও। ওই বসুন ভাই, এইখানে জায়গা আছে। কাম হিয়ার মাই ডিয়ার, এই কাম হিয়ার। এটা আমার মুরাদাবাদের সাথী, উনি সাহারানপুর যান নাই, আমি পরে সাহারানপুর গিয়েছিলাম। এই তখন ছোট্ট পাড়া ছিল, পাতলা পাড়া, এরকম শরীরই ছিল না, মাস্টার সেক্রেটারিও হয় নাই, আর এরকম বক্তাও হয় নাই। কিন্তু এখন তো আমার অনেক ওপরে। রিয়াজতুল ভাই গেলে আমাদের আর শুনবে না। উনি চাপলে লোকরা খালি পকেটে হাত দিয়ে চেপে ধরে, এক্ষুনি বেরিয়ে যাবে। উনি এসে গিয়েছেন, আমি আর কিছু বলবো না, ওনাকে ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদিকে, আমাকে, আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।